আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রাইস কুকারে কিভাবে খুব সহজে পুডিং রান্না করা যায় সেটাই দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মি। 2 গ্লাস পরিমাণ ঘন দুধ আমি এখন একটা পাত্রে নিয়ে নেব এবং এটা খুব ভালো করে জাল দিয়ে আমি 1 গ্লাস করে নেব। এই দুধে কোনো প্রকারের পানি মিক্স করা যাবে না, কারণ দুধটা আমাদের নিরেট এবং ঘন হলেই পুডিংটা ভালো করে জমে উঠবে। আমাদের সবারই একটা কমন প্রবলেম, দুধটা যখনই আমরা জাল দিয়ে কোথাও চলে যাই কাজ করার জন্য, ঠিক তখনই কেন জানি খুব বেশি বলক উঠে দুধটা পড়ে যায়। তো এটার জন্য আমি ছোট্ট একটা ট্রিক্স দিতে চাচ্ছি আপনাদের। আমি যেভাবে ভিডিওতে একটা চামচ দিয়ে রেখেছি, আপনারা যদি ঠিক এরকমভাবে একটা চামচ দিয়ে যান তাহলে দুধটা বলক ঠিকই আসবে, বাট হচ্ছে এটা পড়ে যাবে না। আমি নাড়াচাড়া করে খুব দ্রুতই দুধটা ঠান্ডা করে নেব, যাতে দুধে কোনো সর না পড়ে। এই পর্যায়ে আমি দুধে কোনো সর পড়তে দিব না। দুধটা আমার প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এখন একটা মিক্সিং বলে আমি আমার সবগুলো উপাদান একসাথে নিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আর কারো বাসায় যদি ব্লেন্ডার না থাকে তাহলে ঠিক সেমভাবে সবগুলো উপাদান নেওয়ার পর সে হাত দিয়ে বা চামচ দিয়েও খুব ভালো করে ব্লেন্ড করে নিতে পারবে। ঘন হয়ে যাওয়া দুধটা আমি এখন মিক্সিং বলে দিয়ে দিয়েছি এবং এর সাথে আমি 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক অ্যাড করব। কনডেন্স মিল্ক অ্যাড করার পর আমি এখানে 2টা ডিম দিয়ে অ্যাড করে দিচ্ছি। তো আপনি চাইলে 3টা ডিমও অ্যাড করতে পারবেন, তবে সেক্ষেত্রে 3 নাম্বার ডিমের কুসুমটা অ্যাভয়েড করবেন, সেটা দিবেন না। এখন আমি চামচের সাহায্যে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো সমপরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। তো পুডিংটা আসলে একটু মিষ্টি আইটেম, যেহেতু তো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তো যাদের মিষ্টির চাহিদা আরেকটু বেশি, তারা ইচ্ছে করলে আরেকটু বেশি চিনি অ্যাড করতে পারেন, কারণ পুডিংটা রান্না করার পর মিষ্টি একটু কম হলে তেমন একটা ভালো লাগবে না। আমি এখানে অল্প পরিমাণ এসেন্স অ্যাড করে দিয়েছি, যাতে ডিমের যে গন্ধটা বা স্মেলটা থাকে সেটা না পাওয়া যায়। সাথে অ্যাড করছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আপনার পুডিংটা খুব সুন্দরভাবে জমে যাবে। যাদের পুডিং জমতে একটু সমস্যা হয়ে যায়, যে অনেক সময় দেখা যায় পুডিংটা ঠিকমতো জমছে না, তারা এটা ট্রাই করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের পুডিংটা সুন্দর মতো জমে যাবে। সবগুলো উপাদান আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্সিংটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট। ভালো করে মিক্স হওয়ার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তাই আমরা যারা হাতে মিক্স করব তারাও যেন খুব ভালো করে মিক্স করে নিতে পারি, সেদিকে আমরা খেয়াল রাখবো। তো এখন আমি এটা একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে, যদি কোনো কিছু দানা দানা থেকে থাকে তাহলে তো পুডিংটা ভালো করে জমবে না, ওই জায়গাটা ফাঁপা থাকবে। তো সেই জন্যই আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, যেন কোনো ফাঁপা জায়গা না থেকে থাকে। এখন 2টা বাটিতে আমি একটু ক্যারামেল করে নেব। পুডিংটা বসানোর আগে ক্যারামেলটা একটু ভালো করে করে নিতে হবে আমার। আমি হালকা করে ক্যারামেলটা করে নিয়েছি। ক্যারামেলটা একটু একটু নরম হয়ে যাওয়ার পরে নামিয়ে ফেলতে হবে, নতুবা দেখা যাবে বেশি কালার হয়ে গেছে। তো আমি 2টাতেই হচ্ছে ক্যারামেল করে নিয়েছি। এখন আস্তে করে, খুবই আস্তে করে স্লোভাবে হচ্ছে আমার পুডিংটা ঢালতে হবে, যেন ক্যারামেলটা কোনোভাবে ভেঙে না যায়। 2টা বাটিতেই আমার পুডিংটুকু আমি খুব সুন্দর করে ঢেলে নিয়েছি। এখন এটা আমি রাইস কুকারের উপরের যে পর্শন আছে সেখানে বসিয়ে দেব এবং নিচে আমি এমনভাবেই পানি দিব যেন পানিটা বেশি উপরে উঠে না আসে। পানি যখন বলক আসবে তখন যদি পানিটা বেশি উপরে চলে আসে, সেক্ষেত্রে আমার বাটিগুলো নড়ে চড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো সেই জন্য সেই দিকটা বিবেচনা করে আমার পানি অল্প করে অ্যাড করতে হবে। ঠিক 40 মিনিট পর আমি চলে এসেছি। এর মাঝখানে আমি আর এখানে কোনো নাড়াচাড়া বা কিছুই করিনি, কারণ এটা 40 মিনিটের মাঝেই হয়ে যাওয়ার কথা। তো আমার কাছে একটু এক্সট্রা ছিল, সেটাও আমি অপচয় না করে বসিয়ে দিয়েছি। তাই এখন আমি পুডিংগুলো নামিয়ে নেব। পুডিংগুলো নামানোর পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ভালো করে ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা নামিয়ে নিয়েছি। গরম গরম পুডিং কিন্তু একদমই আনমোল্ড করতে যাবেন না। অ্যাটলিস্ট 1 ঘন্টা ফ্রিজে রাখার পরেই হচ্ছে এটা আনমোল্ড করবেন। এটা খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। ক্যারামেলের জন্য ক্যারামেলটাও পারফেক্ট হয়েছে। তো আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাবো কেমন হয়েছে ভিতরটা। তো এখন আমরা পুডিংটা কাটবো। পুডিংটা কেটে দেখাবো ভিতরটা কেমনভাবে জমেছে। তো খুব সুন্দরভাবে জমেছে যখন আমি এটা কাটছিলাম। কাটার পরপরই অবশ্য আমরা এটা সবটুকু খেয়ে ফেলি। তো
পুডিংটা এমন একটা জিনিস যেটা আমাদের বাসায় ছোট থেকে বড় সবারই খুব পছন্দ। তো আমরা খুব সহজেই খুব হেলদি ওয়েতে বাসায় এটা বানিয়ে ফেলতে পারি। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আরও নতুন নতুন কোনো ধরনের ভিডিও আপনারা পেতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।